السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفتح الفاء وقال أنا أنفسكم نسبا وصهرا وحسبا ليس في آبائي من لدن آدم سفاح كلنا نكاح أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أنا دعوة إبراهيم وبشرى عيسى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বৎসরের আরবি বৎসরের মাস সমূহের মধ্য থেকে রবিউল আউয়াল মাস চলতেছে। বিশুদ্ধতম মতগুলির মধ্য থেকে একটা অন্যতম মত, এই মাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য মুক্তির জন্য চারিত্রিক উন্নতির জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের নবী হিসাবে নির্বাচিত নবী, যিনি তখনও নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল মাই ওয়াত তিন, মাটি এবং পানির মধ্যে, সেই প্রিয় হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা এমন সৌভাগ্য, লাইসা ফাওকাহু শাই, এই সৌভাগ্য এত বড় সৌভাগ্য, লাইসা ফাওকাহু শাইউন, এর উপরে আর কোন সৌভাগ্য হতে পারে না। ঠিক না ঠিক বলেন?
এটা আমাদের জন্য এত বড় পাওনা যে এর চেয়ে বড় কোনো আর পাওনা হতে পারে না। এটা আমাদের জন্য এত বড় নিয়ামত যে এর চেয়ে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো উম্মত, আমাদের মতো এই উম্মতের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ লাগায় দিয়েছেন। এই নাম যেই জায়গায় লাগছে সেই জায়গাকে, যেই জিনিসের সাথে লেগেছে সেই জিনিসের সাথে, যেই বিধানের সাথে লেগেছে সেই বিধানকে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য দাবি বানায় দিয়েছে। কত বড় সৌভাগ্য আমাদের যে আমরা উম্মত, আমাদের উম্মতের আমাদের এই নামের সাথে কার নাম লাগায় দিয়েছেন আল্লাহ বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন। আমরা উম্মতে ঈসা, উম্মতে মূসা, উম্মতে আদম, উম্মতে ইসহাক, উম্মতে শুআয়ব, অন্য কোন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতের সাথে লাগান নাই। কত বড় ভাগ্য আমাদের যে আমরা উম্মত হিসেবে যখন আমাদের নাম আসে তখন আমাদের নামের সাথে উম্মতে মুহাম্মাদি আল্লাহ জুড়াইয়া দিয়েছেন। কত বড় ভাগ্য আমাদের। যে নবীর নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই নবীর নাম যেই জায়গায় থাকবে ওই জায়গাকে, এই নবীর নাম যেই জিনিসের সাথে থাকবে, যেই বিধানের সাথে থাকবে ওই বিধানকে, ওই জিনিসটাকে আমি আল্লাহ এত উপরে নিয়ে যাব, এত উপরে নিয়ে যাব যে এর চেয়ে উপরে আর কোনো কিছু থাকতে পারে না। রব্বুল আলামিন জানায় দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য আপনার নামকে আল্লাহ উপরে উঠায় দিলাম। রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকিরকে উপরে উঠায় দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই জায়গায়, যেই মুহূর্তে, যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করবে সেই জায়গায় তারা আমি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম যেন উচ্চারণ করে আমি আল্লাহ ওই সিস্টেমটা জারি করে দিলাম। হাইসুমা যুকিরতু যুকিরতা, ও নবী, পৃথিবীর যে জায়গায় আমি আল্লাহকে স্মরণ করা হবে ওই জায়গায় বাধ্যতামূলক আপনি নবীর নাম স্মরণ করাকে আমি আল্লাহ বিধান বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে ইসলাম থাকবে, ঈমান থাকবে, ততদিন পর্যন্ত আযান হবে। আযানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত আযান থাকবে। আযানের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম আপনি নবীর নামটাও যেন উচ্চারণ করা হয়। হাইসুমা যুকিরতু যুকিরতা, যেখানেই আমার নাম সেখানে আপনার নাম, যেখানেই আপনার নাম সেখানে আপনার উম্মতের নাম। এই নবী এত দামি নবী, এই নবীর উম্মত না জানি কত দামি উম্মত। এত দামি উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এত দামি নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস। আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো,
এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন? এই পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আল্লাহ কবে পাঠিয়েছিলেন, কোন তারিখে, কোন দিনে, কোন মাসে পাঠালেন? প্রথম পয়েন্টটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন? কি জন্য পাঠালেন এই জমিনে? কোরআন এবং হাদিসে বর্ণিত নবীকে পাঠানোর কারণ সম্পর্কে যা জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন দুনিয়ার জমিনে, পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুহাম্মাদীকে যে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠালাম বিশ্ববাসীদের জন্য রহমত বানিয়ে। তাহলে এই প্রশ্নের সহজ এবং সুন্দর ক্লিয়ার জবাব আল্লাহ দিচ্ছেন যে আমি আল্লাহ আমার নবীকে পাঠালাম রহমত হিসাবে। পৃথিবীবাসীদের জন্য রহমত দরকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি রহিম। রব্বে কারীম জানায় দিলেন, আল্লাহর হাবিব জানায় দিলেন, আমার উম্মত হলো উম্মতে মারহুমা, আল্লাহর বিশেষ দয়া প্রাপ্ত উম্মত। উম্মতে মুহাম্মাদের আরেকটা নাম হলো উম্মতে মারহুমা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া প্রাপ্ত উম্মত আমরা। রহমান রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, বিশেষ মায়া কিভাবে দুনিয়াতে পাওয়া যায়, কিভাবে আখিরাতে পাওয়া যায়, আল্লাহর দয়ার অংশীদার কিভাবে দুনিয়াতে আমরা হতে পারি, কিভাবে রহমান রহিমের দয়া পেয়ে আখিরাতে আল্লাহর সমস্ত ঘাটিগুলো থেকে মুক্তি পেয়ে জান্নাত পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি, এই বিষয়গুলো শিখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, দয়া মায়া শিখানোর জন্য শিক্ষক বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। আয়াতে আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে পাঠালাম দুনিয়ার জমিনে বিশ্ববাসীদের জন্য রহমত হিসাবে। আল্লাহ রাসূল নিজে বলেন, ইন্না বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। আমি রাসূল একজন শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, হিকমতের বিধান, সুন্নতের বিধান, যত শিক্ষা আছে আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমার নবী তার উম্মতদেরকে শিক্ষা দিবেন। এই শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আল্লাহ আমার প্রিয় নবীকে দুনিয়াতে পাঠালাম। নবী শিক্ষক। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি আলাল ওয়ালাদ। ও সালমান ফারসি, তুমি জানো নি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তোমাদের জন্য কি ভূমিকায় পাঠিয়েছেন? রাসূল বলেন, ও সালমান, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সন্তানের জন্য বাবার ভূমিকা দিয়ে, বাবার দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন।
সন্তানের জন্য বাবার যেরকম প্রয়োজনীয়তা, বাবা ছাড়া একটা সন্তান যেরকম অসহায়, সন্তানের জন্য বাবার যেরকম প্রয়োজনীয়তা, বাবা ছাড়া বাবার শূন্যতা যেরকম সন্তান পরিপূর্ণ করতে পারে না পৃথিবীর কোনো কিছু দিয়ে, সেই শূন্যতা পরিপূর্ণ করার জন্য সেই জায়গায় সেই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রাসূল বলেন আমি নবী, সেই নবী। মুসনাদ আহমদের হাদিস, আলা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমি নবী, সেই নবী আমাকে যেন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান, আমার মতো একজন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, ইসমাঈল আলাইহিস সালাম দোয়ায় আমিন বলছেন। সেই দুই নবীর, এক নবীর দোয়া আর এক নবীর আমিন বলার দোয়ার বরকত হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে যখন বাইতুল্লাহর ভিত্তি প্রস্তর স্থাপন করার কাজ শেষ করলেন, বাবা হাত উঠালেন, সাথে ছেলেও হাত উঠালেন, দোয়া শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাকাব্বাল মিন্না, আয় মাওলা এই বায়তুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন করার মতো এত বড় গুরু দায়িত্ব, এত বড় বরকতময় কাজ আমাকে দিয়ে আপনি আঞ্জাম দেওয়াইছেন। আল্লাহ আমি ইব্রাহিম যতটুকু পারছি করছি, তাকাব্বাল মিন্না, ও আল্লাহ আমার আর আমার ছেলের এই খেদমতটাকে আপনি আল্লাহ কবুল করে নেন। এক নম্বর দোয়া করছে। কাবা ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ছেলে ইসমাঈল দোয়াটা আমিন বললেন। এক নম্বর দোয়া ছিল এটা। কত বরকতময় কাজ শেষে দোয়া করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, দোয়াতে আমিন বলতেছেন ইসমাঈল যাবিহুল্লাহ। এক নম্বর দোয়া করলেন এটা। দুই নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ربنا وابعث فيهم رسولا منهم। দুই নম্বর যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর দরবারে করলেন, সেই দোয়া হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ কাবা বানাইলাম, বায়তুল্লাহ বানালাম, কিয়ামত পর্যন্ত আপনার বান্দারা দুনিয়ার জমিনে বায়তুল্লাহকে কেন্দ্র করে ইবাদত করবে। বায়তুল্লাহ হলো একটা কেন্দ্রীয় আপনার ঘর,
মুসলমানদের কেন্দ্রীয় ইবাদত খানা। কিয়ামত পর্যন্ত আপনার বান্দারাই বাইতুল্লাহকে কেন্দ্র করে ইবাদত করবে, নামাজ পড়বে বাইতুল্লাহমুখী হয়ে, হজ করবে বাইতুল্লাহতে এসে। তাদেরকে এই ইবাদতের নিয়ম শৃঙ্খলা নীতিমালাগুলো শিখানোর জন্য, তারা যেন কিয়ামত পর্যন্ত ইবাদতমুখী থাকে, তাদেরকে ইবাদতমুখী রাখার জন্য, তাদের ইবাদতমুখী থাকার পথে বাধা হলো শয়তান। নফস তাদের ইবাদতমুখী থাকার পথে বাধা হলো অন্তর অসুস্থ হয়ে যাওয়া। তাদের এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের জন্য, তাদেরকে ইবাদত শিখানোর জন্য, কিয়ামত পর্যন্ত আপনার বান্দাগুলোকে ইবাদতের উপর রাখার জন্য আমি ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একজন নবী বানায়া, একজন নবীকে আপনি দুনিয়ার জমিনে পাঠান, যিনি এই দায়িত্বগুলো পালন করবেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তিনি নবী হবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূল পাঠান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ইব্রাহিম আলাইহিস সালামের এই দুআর বাস্তবতা, এই দুআর ফল। ইব্রাহিম আলাইহিস সালামের এই দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে পাঠিয়েছেন। আসলে মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই দুআ করাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ দোয়া করিয়েছেন, তো ইব্রাহিম তুমি দোয়া করো। দোয়া কখন করবা? বাইতুল্লাহ বানানোর পরে। দোয়া কার নিয়ে করবা? তোমার ছেলে ইসমাঈলকে নিয়ে। যে ইহুদি ইসমাঈল, যে ইসমাঈলি বংশে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে পাঠাবো, সেই ইসমাঈলকে নিয়ে আপনি দোয়া করবেন। আল্লাহর সিস্টেম কত সুন্দর দেখেন, আল্লাহ কত সিস্টেমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহর হাবিবের দুনিয়ার জমিনে আসা পুরাটাই ছিল উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য নিয়ামত। আল্লাহর কুদরতি পরিকল্পনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দোয়া করালেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দোয়াতে আমিন বলালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা বাশারাতু ঈসা, আর আমি নবী হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদের বাস্তব পাত্র, আমি নবী। ঈসা আলাইহিস সালাম তার কওমকে সুসংবাদ দিয়েছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, ও আমার কওম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান কিছু দায়িত্ব দিয়ে, কিছু মিশন বাস্তবায়ন করার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দিষ্ট একটা মিশন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ সেই বিষয়গুলো উল্লেখ করেছেন যে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ চারটা দায়িত্ব দিয়ে। সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ঠিক প্রত্যেক নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে, যে আপনি দুনিয়ার জমিনে যাচ্ছেন, আপনাকে পাঠানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য হলো এই এই কাজগুলো আপনি করবেন, আপনার দায়িত্ব এগুলো। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছিলেন,
সেই দায়িত্বগুলোর মধ্য থেকে একটা অন্যতম দায়িত্ব ছিল ঈসা আলাইহিস সালামের কাজই ছিল যে আপনি যাবেন দুনিয়াতে গিয়ে আপনার উম্মতের কাছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আহমদ নামে একজন নবী দুনিয়ার জমিনে আসতেছে, এই আশার সুসংবাদদাতা হিসাবে ওনার পূর্বে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ও ঈসা, ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বলছেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে, সেই দায়িত্ব হলো মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই জমিনে আমি যেন সবাইকে সুসংবাদ জানায় দেই এ ব্যাপারে, এ মর্মে যে আমার দুনিয়া থেকে বিদায়ের পরেই একজন নবী এই জমিনে আসতেছেন মিন বাদি, আমার পরে, আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সেই নবী দুনিয়াতে আসতেছেন। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাজ ছিল, ওনার দায়িত্বই ছিল এটা, শুধু এই সুসংবাদ দেয়া। আল্লাহু আকবার। চিন্তা করা যায় কত দামি নবী, কত দামি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কত দামি নবী হওয়ার উম্মত, কত দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ একজন নবীকেই পাঠিয়েছেন। ওই নবীর কাজই হলো শুধু এই নবী যে দুনিয়াতে আসতেছেন এ ব্যাপারে উম্মতকে সুসংবাদ জানানো। ওনার কাজই একটা। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমনের মাস রবিউল আউয়াল মাস। এই মাসের মোটামুটি 7টা তারিখ পাওয়া যায় বড় বড় কিতাবের মধ্যে। সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এই বড় কিতাবগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমনের যে দিন তারিখগুলো আনা হয়েছে, বিশুদ্ধতম মত সেই কিতাবগুলো খুঁজলে বিশুদ্ধতম মতামতগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধতম যেগুলো, সেই রকম 7টা মতামত পাওয়া যায়। যে এই মোটামুটি এই 7টা দিন তারিখ সর্ববিশুদ্ধ, যে এই দিন তারিখগুলোতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন। আবার এই 7টা বিশুদ্ধতম দিন তারিখের মধ্যে সর্ববিশুদ্ধতম দিন তারিখ 3টা। এই 7 বিশুদ্ধতম দিন তারিখের মধ্যে 4টার ব্যাপারে একটু কথা আছে, একদম নির্দ্বিধায় সর্ববিশুদ্ধতম 3টা মত পাওয়া যায় যে এই 3 দিনের যে কোনো একদিনে এই রবিউল আউয়াল মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। সেই 3টা বিশুদ্ধতম সর্ববিশুদ্ধতম তারিখের মধ্য থেকে 1 নম্বর হলো 2 রবিউল আউয়াল। এই কিতাবগুলোর নাম বললাম সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এটা অবশ্য বাংলা হয়ে অনুদিত হয়ে আসছে। সিরাতে মুহাম্মাদী, এটা অন্যতম কিতাব আছে রাসূলের সিরাতের। আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব আছে। তো এই কিতাবগুলোর মধ্যে বর্ণনাগুলো আছে। এক হলো 2 রবিউল আউয়াল, দ্বিতীয় মতামত হলো 8 রবিউল আউয়াল, তৃতীয় মতামত হলো 12 রবিউল আউয়াল। তো যাই হোক, এই মতামতগুলো পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে আগমনের তারিখ নিয়ে, মাস নিয়ে। তবে নবীজির দুনিয়ার জমিনে আগমনের দিনের ব্যাপারে কোনো বিরোধ নেই, কোনো মতবিরোধ নেই। নবীজি নিজেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে পাঠিয়েছেন সোমবার দিনে। কিবার দিনে বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে আমি রোজা রাখি। রাসূল সাপ্তাহিক 2 দিন রোজা রাখতেন, সোম এবং বৃহস্পতিবার। রাসূল বলেন সোমবারে আমি রোজা রাখি, কারণ হলো ফিহি উলিদতু, এই দিনে দুনিয়ার জমিনে আমার আগমন, ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, এবং এই দিনে আল্লাহ আমার উপর কোরআন নাযিল করেছেন।
বাদ বাকি রাসূলের জীবনী নিয়ে আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা হলো সেই বিষয়গুলোকে সামনে রেখে বাস্তব জীবনে সেগুলোর বাস্তবায়ন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।